তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর 155 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো চ্যাপ্টার হচ্ছে মিসেলেনিয়াস প্র্যাকটিস, এবং আজকে দেখো 117 থেকে আলোচনা হবে। তো দেখো ইট ইজ গোয়িং টু রেন, আই এম শিওর অফ ইট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, আই এম শিওর অফ ইট দ্যাট ইট ওয়াজ গোয়িং টু রেন। এরপরে 118 নম্বরটাকে দেখো, এটাকে আন্ডারলাইন ওয়ার্ডটাকে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে, অর্থাৎ ক্রুয়েলটি যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। এরপরে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। দেখো 119 নাম্বারটাকে, তো কী হবে দেখো, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে কী হবে দেখো, জন আস্কড মি হাউ ফার আই উড গো। 120 নম্বরটা দেখো, এটাকে আন্ডারলাইন ওয়ার্ডটাকে এখানে ইডিএমে করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, ইন এ সাডেন হি কুড নট গো নো মোর। এরপরে 121 নম্বরটাকে দেখো, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে কী হবে, লেট ইট বি ডান প্রপারলি। এরপরে 122 নম্বরটাকে দেখো, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, আই নো দ্য টাইম হোয়েন হি উইল অ্যারাইভ। এরপরে 123 নম্বরটাকে দেখো, ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে কী হবে, রূপম সেড দ্যাট হিজ ফাদার হ্যাড বিন এ টিচার। এরপরে 124 নম্বর দেখো, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তাই গ্লাসটা এখানে অবজেক্ট রয়েছে, দ্য গ্লাস ওয়াজ থ্রোন অন দ্য ফ্লোর বাই দ্য বয়। 125 নম্বরে দেখো, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, উই বিলিভ দ্যাট হি ইজ ইনোসেন্ট। 126 নম্বরে দেখো, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, দ্য চেরি ট্রি ইজ নট দ্য আগলিয়েস্ট অফ ট্রিজ। 127 নম্বরটাকে দেখো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, নবডি উইল লাভ মি লাইক মাই ওল্ড মাদার। এরপরে 128 নম্বরটাকে দেখো, এটাকে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, বাই হুম আর ইউ টট ইংলিশ। এরপরে 129 নম্বরটাকে দেখো, এটাকে স্পিড করতে বলা হচ্ছে দুটো সেন্টেন্সে। তো কী হবে দেখো, কয়লা ইজ ফাউন্ড অ্যাট রানীগঞ্জ, ইট ইজ ভেরি ইউজফুল মিনারেল। 130 নম্বরটাকে দেখো, এখানে এটাকে কী করতে বলা হচ্ছে, কোশ্চান চিহ্ন করতে বলা হচ্ছে, অর্থাৎ কোশ্চান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে, যেটাকে হুজ দিয়ে করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, তো এটা কী হবে দেখো, এমনি হবে দেখো, হুজ বার্থডে ইজ সেলিব্রেটেড অন 9 মে। এরপরে 31 নম্বরে দেখো, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হচ্ছে কনজাংশন দিয়ে। তো এটা কী হবে দেখো, স্টার্ট রাইট নাও অর ইউ উইল মিস দ্য অপরচুনিটি। 32 নম্বরে দেখো, এটাকে কী করতে বলা, হু দিয়ে করতে বলা আছে। তো কী হবে দেখো, হু ওন গোল্ড মেডেল অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স। এরপরে 33 নম্বরে দেখো, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, মিস্টার দেবনাথ হ্যাড এ প্লেড টু ফ্রেন্ড, অর্থাৎ এটা ইনফিনিটিভ দিয়ে যুক্ত হবে। এরপরে দেখো 134 নম্বরে দেখো, এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা আছে, এটা ভার্বে রয়েছে। তো কী হবে দেখো, মিতাই রিপ্লাইড ইন ইনোসেন্ট ওয়ে। 135 নম্বর দেখো, এটাকে আইদার অর দিয়ে যুক্ত করতে বলা হচ্ছে, আইদার নেহা অর রিয়া উইল অ্যাটেন্ড দ্য পার্টি। 136 নম্বর দেখো, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, অদ্রিতা ব্রাহ্মো এ লিটিল গার্ল ক্যান রিসাইট ওয়েল, অর্থাৎ এটা অ্যাপোজিশন দিয়ে যুক্ত হবে। এরপর 137 নম্বরে দেখো, এটাকে এই যে ব্রিলিয়ান্ট রয়েছে, এটাকে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, তিতলি অ্যাচিভ দ্য ট্রফি উইথ হার ব্রিলিয়ান্স। এরপরে 138 নম্বরে দেখো, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, এখানে রয়েছে কিন্তু দ্য প্রুফ ইজ শো হোয়েন ইট ইজ টেস্টেড। এরপরে 139 নম্বরে দেখো, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে, মাদার আস্কড ফাদার হোয়ার হি হ্যাড কেপ্ট হার আমব্রেলা। এরপরে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। কী হবে দেখো, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট আর প্রবলেম ওয়াজ।